নমস্কার। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। আমাদের এখানে যেটা বলা হয় মকর সংক্রান্তি, বাংলায় সমস্ত ভারতবর্ষের সব জায়গাতে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বিভিন্নভাবে উদযাপিত হয়। তার মধ্যে আমি এখানে আছি আসাম। আমাদের বাংলা এবং আসামিজ যে কালচার একই রকম কালচার, এবং তথাকথিত যে আমি যেখানে আমার বাড়ি কুচবিহার, তো কুচবিহারে রাজবংশী সম্প্রদায়ের কালচার এবং আসামিজ কালচার কিন্তু একই রকম। আজকে ভোগালী বিহু। তো আসামের ট্র্যাডিশন হচ্ছে এই দই খাওয়ার একটা ব্যাপার। কালকে যেটা ভিডিও করেছিলাম, তো এইখানে এই পিঠে খেতে খেতেই আরেকজন আবার দই দিয়ে গেলেন। হ্যাঁ, এই দাদা ইনার বাড়িতে ইনার গাই গরু আছে, সেই গাই গরুর দুধের দই। আর এই যে ভাই, এই ভাইয়ের গাড়িতেই আমি কিন্তু এসছি, চন্দন। সে আবার সঙ্গে করে পিঠা নিয়ে এসছে। লোভী আমি, এই যে মাসি কিন্তু আমার সাথে মস্করা করতে লেবু নিয়ে চলে আসবে। বাহ, কি বানাও? বাহ, এলা সরা কত করে? 50 টাকা সরা। পিঠা বানানি ফাটবো না? মুড়ি বাজার সরা, এই জন্য মুখ বড়। দই কত? চিতল কি দর? 1200 বিক্রি হইব। আগুন কত? वो जो कामरंगा बिल है ना, वो वहाँ पे गया था। हाँ हाँ हाँ, মেন জিনিস মানে ধান ধান পাওয়া যায়। ইয়াতে জমা করতে হয়। আচ্ছা, আপনার খেতি আছে না? খেতি দরকার হয়, দরজা খুলি তার মানে ধানখিনি আনি হেৰি কৰি মাৰাই হেৰি কৰি মানে মিলত আনি ভঙাই চাউলখিনি। এটা আপনার ভাষায় কি কয়? এটা ভৰালে কয়। ধান মানে খেতি কৰি ধানখিনি যিখিনি মাৰাই ধৰাই ইয়াতে জমা কৰাৰ খায় ষ্টৰ ৰাখি। ये जो मेजी है ना, मेजी के अंदर बम्बू था। अच्छा, बम्बू में से ये काट के निकला, ये किसी खेत से निकलता है, काला काला जो है ना, वो घेहुली दल नहीं नो। এই দেখেন ধুতি পরে বিউ রাত জানতে যাবেন। এই উরুন নাই আজিকালি। এই যে
পয়সা এই দাদা একটু মা লক্ষী এইটো আসন্ন ছাতি বুলি কয় এইটো আসন্ন চাকি বন্তি মানে মা লক্ষীক আমি এইটো অৰ্পণ কৰা মাছৰ হেৰি এনে যে হেৰি কৰি দিয়ে এতিয়া ধৰ হেৰি বন্ধুরা, নমস্কার এবং শুভেচ্ছা। আজকে মকর সংক্রান্তি এবং আমি আজকে আসামে এসেছি। আসামে হচ্ছে ভোগালী বিহু। এই যে এইটার মধ্যে ভোগালী বিহু, এই যে দেখো এইটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটা যে গ্রাইন্ডিং ইনস্ট্রুমেন্ট যেটা বলবো আমাদের এই কিছুক্ষণ আগে যেটা দেখালাম ঢেকি, এইটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ কুচবিহারের রাজবংশীদের মধ্যে উরুন গাইন বা ছাম গাইন বলে, এবং এখানে আসামিজ ভাষায় কি বলে চামগাহিং সামগাইন, এখানে সামগাইন বলে। গুড়া ভুকুয়া হয়, ধান হ্যাঁ। ভুকুয়া হয়। এইখানে থাকি হলো কুচবিহার, কুচবিহারি যে কুচবিহারি কালচার এবং এই যে আসামিজ কালচার কিন্তু একই হয়। খাওয়া দাওয়া, পোশাক, এই যে গামছা, এই সমস্ত সংস্কৃতি, এই যে বিভিন্ন জিনিসগুলোর নাম সব কিন্তু একই রকম। হ্যাঁ, উরুন গাইন যেটা এখানে বলা হয় সাম গাইন বলে, আমাদের এখানেও তাই বলে। তো এই রকম বিষয় আমাদের কৃষক, আমাদের বাংলা এবং আসাম সেটা হচ্ছে কৃষি ভিত্তিক সমাজ। কৃষির উপরে নির্ভর করেই আমাদের এই যে সমাজের সংস্কৃতি এবং সমস্ত কিছু অর্থনীতি সব কিছু নির্ভর করে। তো এই যে হারভেস্টিং হয়ে গেল অঘ্রাণ মাস, এবং এটা একটা মাস যা অতিবাহিত হয়েছে, ফসল ঘরে এসছে, এবং এই যে ফসলের যে রাখার জায়গা সেটাও দেখালাম, ভড়াল বলে এখানকার ভাষায়। এবং এখানে দেবতা, ফসলের দেবতা হচ্ছে লক্ষ্মী, অর্থের দেবতা, এবং এই ভড়ালের সামনেই সেই লক্ষ্মী দেবতা। এবং এখানে হলুদ দেখা যাচ্ছে, হলুদ দিয়ে রেখেছে, এখানে প্রদীপ দিয়েছে, কিন্তু খুব সুন্দর এবং সিগনিফিক্যান্ট। এবং সব কিছুর সাথে একটা কিন্তু সংযোগ আছে, যে প্রথম থেকে যেটা বলছিলাম যে ফসল, এবং ফসলটা হারভেস্টিং হয়েছে অঘ্রাণ মাসে, এবং আজকে পৌষ সংক্রান্তি এবং বা মকর সংক্রান্তি বলে, এবং এইখানে বলা হয় যেটা হচ্ছে ভোগালী বিহু। তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার উৎসব, সমস্ত কিছু কৃষকের পরিবারে, কৃষকের বাড়িতে আজকে ফসল এসছে, এবং সেইখানে সে আজকে সম্পন্ন। কৃষকের হয়তো কালকে নাও থাকতে পারে, একটা সময় গিয়ে ফসল শেষ হয়ে যাবে, থাকবে না, কিন্তু আজকে যখন এসছে আজকে সম্পন্ন। কৃষকদের মনও তাই, কিন্তু যখন যেটা আছে নিজে সেটাকে উদযাপন করবে, এবং তার অতিথি, সবাইকে অতিথি অভ্যাগততে তাদেরকে নিয়ে সমস্ত অনুষ্ঠান সবাইকে সে খাওয়াবে, নিজেরা খাবে এবং আনন্দ করবে, সেটাই অনুষ্ঠান। এবং দেখছি এখানে এরকম একটা আসামিজ পরিবারে আমি এসছি এখানে, এবং সেটাই দেখানোর চেষ্টা করছি যে এনাদের কি সংস্কৃতি, কি কালচার। এটাতে কি চালের গুঁড়ি হয়েছে করছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জায়গাটা কোন জায়গা? হয় আচ্ছা, এইটা যে চালের গুঁড়িটা করছেন, এটা দিয়ে মানে আমার বাংলা কথা বুঝেন তো? আচ্ছা, কি পিঠা বানাইছেন আপনি? আমি এই বৰা চাউলেৰে দিয়া শুকুনা পিঠা, হ্যাঁ, তাৰপিছত চুঙা পিঠা, চুঙা পিঠা করছেন? চুঙা পিঠা, আচ্ছা আচ্ছা, শুকুনা পিঠা, আচ্ছা, তাৰপিছত জাতি চাউলৰ লাড়ু, তাৰপিছত মুড়িৰ লাড়ু, তাৰপিছত দৈ, চিৰা, আটকাৰাই, সবখিনি কৰা হৈছে। করছেন না? আচ্ছা, ভোগালী বিহুত আৰু চব খাবই লাগে। আমাকে খাওয়াবেন তো? আমাৰ ৰাজবংশীখিনি মানে বিহু আহিলে আৰু চিৰা, পিঠা, দৈ, লাড়ু, টোপলা ভাত, চুঙা, টোপলা ভাত, হ্যাঁ টোপলা ভাত, বুজি পায়? হয় হয়, বুঝি পাই তো, সব আসামিজ কালচার সব বুঝি পায়, কভার না পায় অত। হ্যাঁ, আমার যে রাজবংশী, আমার কুচবিহারে, তো আমার থাকি হচ্ছে কুচবিহার। কুচবিহার হচ্ছে রাজবংশী সম্প্রদায়, এবং আসামিজ এবং রাজবংশী কিন্তু একই রকম, মিল কিন্তু একদম মিল আছে। আমরা যেভাবে এই সংক্রান্তিকে উদযাপন করি, এখানে বলা হয় আজকের দিনে ভোগালী বিহু। ভোগালী বলতে, ভোগ বলতে কি, ভগবানকে অর্পণ করা, এবং তার সাথে নিজেরাও সেই উৎসব এবং আনন্দকে সবার মাঝে বেটে নেওয়া। তো এটাই উনি দেখালেন। এই যে এই বাড়ির হচ্ছে কর্ত্রী ইনি, মানে ইনার স্ত্রী। তো
তো বাড়ির কর্তি, তো উনি ওই যে ওটার মধ্যে সমস্ত চিড়া মুড়ি চিড়া ওটা ভুকিয়েছেন এবং চালের গুঁড়া, সেখান থেকে পিঠা তৈরি হয়েছে, সেগুলো দিলেন এগুলো সব নিজে বানোয়া হয়। একদম হাতে বানানো সেগুলো, এবং তার সাথে এই যে দই, চিড়া এবং গুড়, এটা কিন্তু এখানকার আজকের দিনের খাদ্য। এটা হচ্ছে চালের গুঁড়া আর তিল দিয়ে করা, তিল সে বানায়। নারকেল আছে ওর ভিতরে। আচ্ছা আচ্ছা, নারকেল। এই কালা পিঠাটা এটা হ'ল কলা চাউলৰ পিঠা, কালা জহা বুলি কয় যে। এইটো কোনো মানে হেৰিতে মোবাইলতে হেৰি কৰে, কিমান ধান পাইছ গম পাইছা? 6 কেজি। বেছি খেতি যে এই যে পিঠেটা খাচ্ছি এটা কিন্তু একটা বিশেষ পিঠে, কালা পিঠা। চাউলটাই কলা চাউল। কালা চাল ইনি যেটা বললেন, ইনার 1 বিঘা জমিতে ইনি পেয়েছেন 6 কেজি চাল মাত্র। তো কতটা প্রেশিয়াস হতে পারে? পিঠুৱে কথা তাক ক'লে গম পাব যে কি বস্তু মই দেখাই আছো। কিমান ক্ষতি কৰিল বেলেগৰ। এই যে গোল্ডেন লাঙ্গুরটা আপনার বাড়িতে হয়? মানে মাঝে সময়ে 15-20 এটা পাৰ্টি আমাৰ গাঁৱত আহি থাকে হা, ফল মূল আদি খায়, হুম, কিছুমান বস্তু খাই ভাল পায় সেনেকে আৰু বাকী একো ক্ষতি নকৰে তাৰমানে। হয়। অ'। ঘৰত নোসোমাই তেওঁলোকে সেই গাছে গাছে ঘূৰি ফুৰি আনন্দ কৰে আৰু যি ফল পায় তাকে খাই বৈ বাছ বেলেগত যাব। আচ্ছা একদম ৰটেশ্যন কৰে আৰু গাঁওবিলাক চব ঘূৰি ফুৰিব, 15 দিন 20 দিনৰ মূৰত আকৌ আহিব। এনেকুৱা ভালেই লাগে আৰু দেখিলে, হয়। আৰু ভয় নকৰে মানুহ, 15-20 দিন আহি যাব একদম। আৰু ক্ষতিও নকৰে। আচ্ছা, সিহঁতে কাকো ভয়ো নোখোৱায়, কাকো হেৰিও নকৰে, নিজৰ ইচ্ছামতে কিবা পদু খালে গুচি যাব। গোল্ডেন লিঙ্গুর আকলে এটা একটা সুন্দর বিষয় যে এইখানে গোল্ডেন লেঙ্গুরের এটা কিন্তু চারণভূমি, এই যে বনভূমি এইটার মধ্যেই এখানে থাকে ভ্রমণ করে এবং এনাদের বাড়িতে আসে, বেড়াতে আসে, এখান থেকে ফল ফলান্তি এগুলো খেয়ে যায়। এইখানকার যারা স্থানীয় তারাও তাদেরকে ভালোবাসে, কোনো ক্ষতি করে না, এবং তারাও যে গোল্ডেন লেঙ্গুর যারা আসে এখানে তারাও কিন্তু এখানকার মানুষকে কোনো ভয়ও দেখায় না, কিছু ক্ষতিও করে না। এমনি তো হবো দিয়ক না, একটা একটা ডাক দিব দুর্গা পূজা করি। ফ্রি হয়ে এটা হচ্ছে চালের মুড়ি, চিড়া এবং দই বাড়ির তৈরি। স্বর্গ মই বুঝছে খালি মোক অলপ খাব খালি আৰু একো নালাগে। এটা হচ্ছে তাম্বুল পান। ইয়াক চাবি আসামি কালচারে এটা কিন্তু একটা খুব মানে সম্মানীয় জিনিস, মূল্যবান জিনিস, এবং যেটা জাপি, হ্যাঁ, এবং এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের যে উত্তরবঙ্গের রাজবংশী কালচারের মধ্যেও কিন্তু সমানভাবে একটা বাড়িতে গেলে যার বাড়িতে একটা বসতে দেওয়ার মতন জায়গা নেই, সেইখানেও একটা পিঁড়ি দেওয়া হয় এবং জল দেওয়া হয় এবং এই পান এবং তাম্বুল দেওয়া হবে।